ঢাকার পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বুধবার ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটা জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে ইতিমধ্যে 158 জনের সাক্ষাৎ গ্রহণ শেষ হয়েছে। বাকি 50 জনের সাক্ষ্য এখনো বাকি। পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক এ ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বা সংশ্লিষ্ট আরো 20 জন সাংবাদিক, সরকারি আমলা ও আগের তদন্ত কমিটির সদস্যের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। তৎকালীন আইজিপি, ডিএমপি কমিশনার এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানান তিনি। কমিশনের সভাপতি জানান, ব্যবসায়ী, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ সহ অন্যান্য পেশার 9 জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কারাগারে দণ্ডপ্রাপ্ত 25 জন বিডিআর সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়। তারা ঘটনায় বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং কারা জড়িত ছিল সে সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন, যেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়াও 29 জন কারামুক্ত বিডিআর সদস্যের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। ঢাকায় অবস্থিত 6টি দেশের দূতাবাস ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয় থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানার তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন।